ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা ইউজিসি নেট এবং সেট বিভিন্ন স্টেটের যে সেটগুলো হয় সেগুলো নিয়ে পড়াশুনো করছো এবং এই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, তোমরা চাইলে এই ডিএম ক্লাসেস ইউটিউব চ্যানেল থেকে তোমরা যে ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা অ্যাক্সেস পেতে পারো এবং সেগুলো তোমরা পড়তে পারো। এছাড়াও তোমরা যদি কেউ ভাবো যে পেড কোর্সে জয়েন হবে, তাহলে আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পেড কোর্সে জয়েন হতে পারো। এখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 বোথ পেপার মিলে তোমার পড়বে 4,999 টাকা, যেটা তোমার 6 মাসের ভ্যালিডিটি। 6 মাসের মধ্যে তোমাদের ওভারঅল সিলেবাস কমপ্লিট করা হবে। যদি তুমি শুধুমাত্র সাবজেক্ট সংস্কৃত পড়ো সেক্ষেত্রে 3,000 টাকা, এবং যদি পেপার 1 সেক্ষেত্রে 2,500 টাকা তোমাকে দিতে হবে। কিন্তু যখন বোথ পেপার পড়বে তখন তোমার 4,999 টাকা। ঠিক আছে, এখানে তুমি উইকলি 6টা করে লাইভ ক্লাস পাবে, 1000+ এমসিকিউ প্লাস মক টেস্ট পাবে, পিডিএফ মেটেরিয়াল পাবে, 300+ ভিডিও লাইব্রেরি এখানে আছে, ফ্রি ইউটিউব ক্লাস আছে এবং লাইফ টাইম ভিডিও অ্যাক্সেস প্রভৃতি সুবিধা তোমরা পেয়ে যাবে। তোমরা প্রতিনিয়ত চ্যানেলটিকে জয়েন করবে এবং যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা দেখবে, এবং কেমন ক্লাস হয় তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। দেখো, বেদাঙ্গের মধ্যে আমরা নর্মালি জানি বেদাঙ্গ কটা? 6টা: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। প্রথম বলছে বেদের গূঢ় অর্থ আর বাস্তবিক অর্থে যে জ্ঞাত গ্রন্থ যেটা, সেটা কি? সেটা হচ্ছে বেদাঙ্গ। মানে যেখানে আমরা বেদের গূঢ় অর্থকে জানতে পারি এবং তার যে বাস্তবিক অর্থ যেটা আছে সেটা সম্বন্ধে যখন আমরা জানতে পারি, সেটা হচ্ছে বেদাঙ্গ। বেদাঙ্গ অ্যাকর্ডিং টু বেদের অঙ্গ। এই অঙ্গ শব্দের অর্থ কি? বলছে অঙ্গয়ন্তে জ্ঞায়ন্তে এভি রীতি অঙ্গানি। এটাকে আমরা কি বলতে পারি? ব্যুৎপত্তিও বলতে পারি, যে অঙ্গয়ন্তে জ্ঞায়ন্তে এভি রীতি অঙ্গানি ইতি বেদাঙ্গ। নেক্সট, বেদাঙ্গের দ্বারা মন্ত্রের অর্থ ও বিনিয়োগাদির বোধ হয়। বেদাঙ্গের দ্বারা কিসের বোধ হয়? বেদাঙ্গের দ্বারা মন্ত্রের অর্থ ও বিনিয়োগাদির বোধ হয়। বেদাঙ্গের সংখ্যা কতগুলো? 6টা: শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ, কল্পশ্চেতি ষট অঙ্গানি বেদস্য আহু মনীষিণঃ। শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষং তথা কল্পশ্চেতি ষট অঙ্গানি বেদস্য আহু মনীষিণঃ। এই যে বেদাঙ্গের যে ক্রমটা, এই ক্রমটা কিন্তু খেয়াল রাখবে। কিন্তু আমাদের যখন পরীক্ষায় পড়ে তখন ক্রম কোনটা আসে? পাণিনীয় শিক্ষা অনুসারে বেদাঙ্গের ক্রম যেটা আছে সেটাই সবসময় পরীক্ষায় আসে। ঠিক আছে, সেই ক্রমটা খেয়াল রাখবে, উপরেরটা না দেখলেও চলবে। প্রথমে কি আছে? ছন্দ, তারপরে আছে কল্প, তারপরে জ্যোতিষ, নিরুক্ত, শিক্ষা, ব্যাকরণ। তাহলে বলছে ছন্দ পাদৌ তু বেদস্য। তাহলে পাণিনীয় শিক্ষায় কি বলা হয়েছে? পাণিনীয় শিক্ষায় বলা হচ্ছে যে ছন্দ পাদৌ তু বেদস্য, হস্তৌ কল্প অথ পঠ্যতে, জ্যোতিষাময়নম চক্ষু, নিরুক্তম শ্রোত্রম উচ্চতে। ছন্দ কি? বেদের পা স্বরূপ। ছন্দ হচ্ছে বেদের পা স্বরূপ। এখানে যে বেদের এই প্রত্যেকটা বেদাঙ্গের সঙ্গে একটা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের যেটা কল্পনা করা হয়েছে পাণিনীয় শিক্ষায়। ছন্দ হচ্ছে পা স্বরূপ। হস্ত কল্প অথ পঠ্যতে, হাত কেমন? হাত হচ্ছে কল্পটা হচ্ছে হাত স্বরূপ। জ্যোতিষাময়নম চক্ষু, জ্যোতিষ হচ্ছে চক্ষু। নিরুক্তম শ্রোত্র উচ্চতে, নিরুক্ত কি? নিরুক্ত হচ্ছে শ্রোত্র, যা দিয়ে আমরা শুনতে পাই, কান। শিক্ষা, শিক্ষা কেমন? শিক্ষা হচ্ছে ঘ্রাণ, মানে আমরা আমাদের নাসিকা, যেখান থেকে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। শিক্ষা ঘ্রাণ। মুখং ব্যাকরণম স্মৃতম, আমাদের মুখটা কেমন? মুখটা হচ্ছে ব্যাকরণ। তস্মাৎ সাঙ্গম অধীত্যৈব ব্রহ্মলোকে মহীয়তে। যখন আমরা বেদের সঙ্গে সঙ্গে বেদের এই অঙ্গগুলো কি কি? এই শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই যে অঙ্গগুলো যদি আমরা সঠিকভাবে জানি বা অধীত হই, তাহলে আমরা
ব্রহ্মলোকে মহীয়তে। তাহলে ব্রহ্মলোকে আমাদের যে মহানতা সেটা আমরা লাভ করব। নেক্সট, বেদাঙ্গের সর্বপ্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? মুন্ডুকোপনিষদের অপরাবিদ্যা অন্তর্গত 4 বেদের পর এর নাম পাওয়া যায়। তাহলে মুন্ডুকোপনিষদে আমরা বেদাঙ্গের সর্বপ্রথম নাম পাই। সেখানে কি বলা হচ্ছে? তত্র অপরা ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ। অপরাবিদ্যা কি? অক্ষরবিদ্যা। পরাবিদ্যা কি? ব্রহ্মবিদ্যা। তাহলে অপরাবিদ্যা কি? অপরাবিদ্যা হলো অক্ষরবিদ্যা, পরাবিদ্যা হলো ব্রহ্মবিদ্যা। বেদের শব্দবোধ, অর্থবোধ, পাঠরীতি প্রভৃতি বিষয়ের জন্য কিসের জ্ঞান প্রয়োজন? বেদাঙ্গের জ্ঞান প্রয়োজন। তাহলে বেদের শব্দবোধ, অর্থবোধ, পাঠরীতি প্রভৃতি বিষয়ের জন্য বেদাঙ্গের জ্ঞান অপরিহার্য। ম্যাক্স মুলার মতে বেদাঙ্গের সময়কাল 600 থেকে 200 বিসি। ম্যাকডোনাল্ডের মতে 500 থেকে 200 বিসি। আর বেদাঙ্গ মুনি ঋষি কর্তৃক রচিত, তাই তাকে কি বলা হয়? পৌরুষেয়। যেমন আমরা বেদকে বলি অপৌরুষেয়, তেমন বেদাঙ্গ বেদের অঙ্গ হলেও একে আমরা কি বলবো? পৌরুষেয় বলবো। একে কখনো আমরা অপৌরুষেয় বলবো না। ওকে, এরপরে প্রত্যেকটা বেদাঙ্গ সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে। শিক্ষা বলছি, শিক্ষা হলো বেদের ধ্বনি বিজ্ঞান। শিক্ষা গ্রন্থে বৈদিক মন্ত্রের বর্ণজ্ঞান, স্বরমাত্রা ইত্যাদির যথাযথ উচ্চারণের নিয়মাদির উপদেশ আমরা পাই। পাণিনীয় শিক্ষায় কি বলা হয়েছে? শিক্ষা ঘ্রাণং তু বেদস্য। শিক্ষা হচ্ছে ঘ্রাণ। ঋগ্বেদ ভাষ্য সায়নাচার্য তিনি বলছেন স্বর বর্ণাৎ উচ্চারণোপকার যত্র শিক্ষতে উপদিশ্যতে সা শিক্ষা। তাহলে স্বরবর্ণ, স্বরবর্ণা, তাহলে স্বরবর্ণাদি, স্বরবর্ণ প্রভৃতির যে উচ্চারণ প্রকার যেখানে আমরা পাই সেটা হচ্ছে শিক্ষা। তৈত্তিরীয় উপনিষদে শিক্ষার 6টি অঙ্গের কথা বলা হয়েছে। শিক্ষার 6টি অঙ্গ কি কি? বর্ণ, স্বর, মাত্রা, বল, সাম, সন্তান। এই ক্রমটা কিন্তু মনে রাখবে, এই ক্রম থেকে কখনো প্রশ্ন পড়ে। তাহলে বর্ণ, স্বর, মাত্রা, বল, সাম, সন্তান। তাহলে যদি কখনো প্রশ্ন পড়ে যে শিক্ষার 6টি অঙ্গের বর্ণনা কোন উপনিষদে বর্ণিত হয়েছে? তৈত্তিরীয় উপনিষদে। কি কি সেই 6টি অঙ্গ? বর্ণ, স্বর, মাত্রা, বল, সাম, সন্তান। এখানে বর্ণ বলতে কি বলা হয়েছে? বর্ণ অকারাদি, বর্ণ হচ্ছে অকার। স্বর কি? স্বর হচ্ছে উদাত্তাদি। মাত্রা কি? হর্ষাদি। বল হচ্ছে স্থান প্রযত্ন। সাম হচ্ছে নিষাদাদি। আর সন্তান হচ্ছে বিকর্ষণাদি। এতৎ অববোধনমেব শিক্ষায়া প্রয়োজনম। এই সমস্তগুলোর অববোধন বা জ্ঞাপন হলো শিক্ষার প্রয়োজন। তাহলে বর্ণ অকারাদি, স্বর উদাত্তাদি, মাত্রা হর্ষাদি, বলং স্থান প্রযত্ন, সাম নিষাদাদি, সন্তান বিকর্ষণাদি এতৎ অববোধনমেব শিক্ষায়া প্রয়োজনম। নেক্সট, বর্ণে আসো আরো ডিটেলসে। বলছে বর্ণ অকারাদি। বেদের জ্ঞানের জন্য এই বর্ণের জ্ঞান আবশ্যক। বেদে কতগুলি বর্ণ আছে? 52টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণের সংখ্যা 13, স্পর্শ হচ্ছে 27, য় ব র ল আর তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ করে 8টা, জিহ্বামূলীয় উপধ্বনীয় বিসর্গ অনুস্বার করে আরো 4টা। এই হচ্ছে ওভারঅল বেদের 52টি বর্ণ। স্বর কি? স্বর হচ্ছে 3টে, উদাত্ত, অনুদাত্ত আর স্বরী। স্বরের এছাড়া আরো এরকম ভাগ আছে, এটা আমরা কোথায় দেখব? ইউনিট 2তে, যেখানে আমাদের বৈদিক স্বর নিয়ে আলোচনা করা হবে। সেখানে আমরা এই স্বরগুলোর আরো বিভাগ আছে, সেই জায়গাগুলো দেখব। মাত্রা হচ্ছে স্বরের উচ্চারণে যে সময় লাগে তাকে বলা হয় মাত্রা। মাত্রা কয় প্রকার? মাত্রা হচ্ছে 3 প্রকার। কি কি? হর্ষ, দীর্ঘ আর প্লুত। বলছে নারদীয় শিক্ষায় বলা হয়েছে চোখের পলক পড়তে যে সময় লাগে তাকে বলা হয় এক মাত্রা। বল কাকে বলে? বলছে বর্ণের উচ্চারণের জন্য প্রযত্ন ও স্থান যেটা তাকে বলা হয় বল। তাহলে বর্ণের উচ্চারণের জন্য প্রযত্ন আর স্থানকে বলা হয় বল। এই প্রযত্ন হচ্ছে 2 প্রকার, একটা আভ্যন্তর প্রযত্ন, একটা বাহ্য প্রযত্ন। বলছে যে স্থান থেকে বায়ু বাইরে আসে তাকে কি বলে? তাকে বলে উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান আমরা কতগুলো? 8টা। কোথায় পাই এই উচ্চারণ স্থান? আমরা পাণিনীয় শিক্ষার মধ্যে পাবো। হৃদয়, কণ্ঠ, শির, জিহ্বামূল, দন্ত, নাসিকা, ওষ্ঠ, তালু। এগুলো হলো সব উচ্চারণ স্থান। এছাড়া অল্প প্রাণ মহাপ্রাণের আলোচনা কোথায় পাবো আমরা? বলের মধ্যে। সাম কি? সাম হচ্ছে দোষরহিত, শুদ্ধ, মাধুর্যাদি গুণযুক্ত
উচ্চারণ কার? বর্ণের। যেখানে দোষরহিতভাবে শুদ্ধ মাধুর্যাদি গুণযুক্তভাবে যেখানে বর্ণের উচ্চারণ আমরা দেখব সেটা হলো সাম। এই সামের অভিপ্রায় মানে সামের বক্তব্য বিষয় কি? সেখানে সমবিধি সুস্পষ্ট সুস্বর উচ্চারণ সামের মধ্যে থাকবে। সন্তান, সন্তানের অর্থ হলো সংহিতা। তাহলে সন্তানের অর্থ কি? সন্তানের অর্থ হলো সংহিতা। বলছে বর্ণের অতিশয় সন্নিধি হচ্ছে সন্ধি বা সংহিতা। তাহলে বর্ণের অতিশয় সন্নিধিকে আমরা কি বলতে পারি? সন্ধি বা সংহিতা বলি। শিক্ষা গ্রন্থ, ঋগ্বেদের পাণিনীয় শিক্ষা, স্বরাঙ্কুশ শিক্ষা, ষোড়শ্লোকী, শৈশিরীয়, আপিশলী, স্বরাঙ্গ, স্বরব্যঞ্জন, শৌনক। শুক্ল যজুর্বেদীয় শিক্ষা, যাজ্ঞবল্ক্য, বাশিষ্ঠী, কাত্যায়নী, পারাশরী, মাধ্যন্দিন, মান্ডব্য, বর্ণরত্ন প্রদীপিকা, প্রাতিসাক্ষ্য প্রদীপ, সম্প্রদায় প্রবোধিনী, অবসান নির্ণয়। কৃষ্ণ যজুর্বেদের ভারদ্বাজ, ব্যাস শিক্ষা, শম্ভু শিক্ষা, কৌহলীয়, সর্বসম্পন্ন বা সর্বসম্মত, আরণ্য, সিদ্ধান্ত, কৌডিন্য, পারি আর চারায়ণীয় শিক্ষা। সামবেদের গৌতমীয়, লোমসীয় আর নারদীয় শিক্ষা। অথর্ববেদের মান্ডুকীয়, যার অপর নাম বলা হয় মান্ডুকি, বর্ণপটল আর দন্তষ্ঠবিধি শিক্ষা আমরা প্রত্যেকটা বেদে পাই। এই ওভারঅল ছকটাকে মুখস্থ করতে হবে। আর যেগুলো এখানে হাইলাইটেড করা আছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্স। পাণিনীয় শিক্ষা ঋগ্বেদ, শৈশিরীয় আপিশলী, যাজ্ঞবল্ক্য কাত্যায়নী, ভারদ্বাজ ব্যাস কৌডিন্য, গৌতমীয় লোমসী নারদ, মান্ডুকি বর্ণপটল। এগুলো হচ্ছে ইম্পর্টেন্স বলে এগুলোকে হাইলাইটেড করে দেওয়া আছে। নেক্সট প্রত্যেকটা শিক্ষা গ্রন্থের একটু সামান্য বিষয় দেখে নাও। পাণিনীয় শিক্ষা কোথায় পাই আমরা? ঋগ্বেদের। এখানে 60টি শ্লোক আছে। এর ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে পঞ্জিকা। তাহলে পঞ্জিকা হচ্ছে পাণিনীয় শিক্ষার ব্যাখ্যা গ্রন্থ। ব্যাস শিক্ষা, এর ব্যাখ্যাকারকে বেঙ্কট রাম। এর ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে বেদ তৈজস। ভারদ্বাজ শিক্ষা, এর অপর নাম হচ্ছে সংহিতা শিক্ষা। শুক্ল যজুর্বেদীয় বাজসনী, যেটা যাজ্ঞবল্ক্য শিক্ষা, সেটা হচ্ছে 232টা শ্লোক আছে। কাত্যায়নী শিক্ষার শ্লোক সংখ্যা হচ্ছে 13, টিকাকার হলো জয়ন্ত স্বামী। পারাশরী শিক্ষা, এর শ্লোক সংখ্যা হচ্ছে 160। স্বরাঙ্কুশ শিক্ষার রচয়িতা কি? জয়ন্ত স্বামী, এখানে 25টা পদ্য আছে। ষোড়শ্লোকীর রচয়িতা রামকৃষ্ণ, 16টা পদ্য আছে। অবসান নির্ণয়ের শিক্ষার রচয়িতা হচ্ছে অনন্তদেব। নারদীয় শিক্ষা হচ্ছে রচয়িতা নারদ, গৌতমী শিক্ষা হচ্ছে গৌতম, লোমসী শিক্ষা হচ্ছে লোমস। মান্ডুকী শিক্ষা অথর্ববেদের, শ্লোক সংখ্যা 179। এছাড়াও কেশবী শিক্ষা, বর্ণরত্ন, অমোঘানন্দিনী, মল্ল শর্মা শিক্ষা, স্বরভক্তি লক্ষণ শিক্ষা, মনস্বর শিক্ষা, ক্রমসন্ধান শিক্ষা, গলদ্রিক শিক্ষা, এই নামগুলো কিন্তু আমরা আরও পাই। তাহলে কেশবী শিক্ষা হচ্ছে মাধ্যন্দিন শাখায়। বর্ণরত্ন হচ্ছে অমরেশ লিখেছে, মল্ল শর্মা করেছে, স্বরভক্তি লক্ষণ হচ্ছে কাত্যায়ন, মনস্বর শিক্ষা হচ্ছে যাজ্ঞবল্ক্য। বেদাঙ্গের কল্প, বলছে কল্প বেদ বিহিতানাং কর্মণাম আনুপূর্বেণ কল্পনা শাস্ত্রম। যেখানে বেদ বিহিত যে কর্মগুলো আছে সেই কর্মের একটা ক্রম যেখানে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে কল্প সংহিতা। বলছে কল্পের প্রতিপাদ্য বিষয় কি? কল্পের মধ্যে সংস্কার, যজ্ঞ, বর্ণাশ্রম ধর্ম, বিধিবিধান এবং অনুষ্ঠান চর্চা বর্ণিত। কল্পসূত্রের 4টি বিভাগ: সৌত, গৃহ্য, ধর্ম, শুল্ব। বলছে যেটা সৌত সূত্র, এই সৌত সূত্রে আলোচিত হয়েছে কি? যে বিভিন্ন শ্রৌত যাগের বিধি এবং নিয়ম, যেখানে দশ পৌর্ণমাস, চাতুর্মাস, সোমযাগ, বাজপেয়, রাজসূয়, অশ্বমেধাদি সৌতযজ্ঞ বর্ণিত হয়েছে। গৃহ্য সূত্রে কি? গৃহ্য সূত্রে গৃহস্থের করণীয় সংস্কার, যাগাদি 16টা সংস্কার, উপনয়ন, উদ্বাহ বিধান, উদ্বাহ বিধান মানে কি? বিবাহ বিধান বর্ণিত। ধর্মসূত্রের মধ্যে ধর্ম নিরপেক্ষ বিধি নিষেধ বর্ণিত আছে, আচার বিষয়ক বর্ণনা আছে। শূল্য সূত্রের মধ্যে যজ্ঞ নিমিত্তক বেদী নির্মাণ এবং জ্যামিতিক জ্ঞান প্রভৃতি বর্ণিত। এখানে শূল্য শব্দের অর্থ কি? যে রজ্জুখণ্ড, পরিমাপ জন্য ব্যবহৃত রজ্জুখণ্ডকে বলা হয় শূল্য। ওকে, নেক্সট আসো। এখানে প্রত্যেকটা সৌতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র, শূল্যসূত্র আছে। যখন আমরা বেদের সামান্য পরিচয় পড়েছিলাম সেখানে আমরা এগুলো পেয়েছিলাম।
তবু আরেকবার দেখে নাও, ঋগ্বেদের সৌতসূত্র সাংখ্যায়ন আশ্রলায়ন, গৃহ্যসূত্র সাংখ্যায়ন আশ্রলায়ন, ধর্মসূত্র বাশিষ্ঠ। দেখো এখানে মুখস্থ করার শর্টকাট প্রসেসটা দেখো। তাহলে সৌতসূত্র সাংখ্যায়ন আশ্রলায়ন, যেখানে গৃহ্যসূত্র একই, এক্সট্রা অ্যাড হচ্ছে কি কৌশিতকী এক্সট্রা অ্যাড হচ্ছে। আর ধর্মসূত্র বশিষ্ঠ বা বাশিষ্ঠ, এটা মনে রাখতে হবে। শূল্যসূত্র নাই। শুক্ল যজুর্বেদ, এখানে কাত্যায়ন, এখানে পারস্কর বাজস নেই। ধর্মসূত্রে গিয়ে আবার কাত্যায়নের নাম পাচ্ছ। হারিত আর শঙ্খ হচ্ছে শূল্যসূত্র। কৃষ্ণ যজুর্বেদে অনেকগুলো করে নাম পাবে। বৌধায়ন, মানব, ভারদ্বাজ, আপস্তম্ভ, কাঠক, সত্যাসারবা, হিরণ্যকেশী, বৈখানস, বারাহ, বাদুল। একই নামগুলো দেখবে এখানে। বৌধায়ন, মানব, ভারদ্বাজ, আপস্তম্ভ, কাঠক, সত্যাসার, হিরণ্যকেশী, বৈখানস, বারাহ। অগ্নিবেশ্য, চারায়ণীয়, বৈজপাপ এক্সট্রা অ্যাড হচ্ছে। ধর্মসূত্রের বৌধায়ন, মানব, আপস্তম্ভ, সত্যাসার, হিরণ্যকেশী, বৈখানস। শূল্যসূত্রের বৌধায়ন, মানব, আপস্তম্ভ, সত্যাসার বা হিরণ্যকেশী, বারাহ, কাত্যায়ন আর মৈত্রায়নীয় এক্সট্রা অ্যাড হচ্ছে। তাহলে যেগুলো এক্সট্রা অ্যাড হচ্ছে সেগুলো কালারিং চেঞ্জ করে দেওয়া আছে, বাদ বাকিগুলো সিমিলার আছে। সামবেদের কি আর্ষেয়, কল্প বা মশক। তাহলে যার নাম আর্ষেয় তার নাম কল্প, তার নাম মশক। লাট্টায়ন, দ্রাঘ্যায়ন, জৈমিনীয়, এছাড়াও নিদান, উপনিদান। গৃহ্যসূত্র গভীর, খাদির, দ্রাঘ্যায়ন, জৈমিনীয়, কৌথুম। ধর্মসূত্র গৌতম, শূল্যসূত্র নাই। অথর্ববেদের হচ্ছে বৈতান, গৃহ্যসূত্র হচ্ছে কৌশিক, ধর্মসূত্র হচ্ছে কঠিনাশী, শূল্যসূত্র নাই। এবার প্রত্যেকটার বিষয়গুলো একটু দেখতে হবে, এগুলো না দেখলেও চলবে, জাস্ট কিছু কিছু জায়গাগুলো খেয়াল করবে। তোমরা অলরেডি জানো কোথায় কোন সৌতসূত্র আছে। এই বৈখানস, যেটা বৈখানসের অপর নাম হচ্ছে ঔখেয় সূত্র। এর রচয়িতা হচ্ছে বিখনস, আপস্তম্ভের আপস্তম্ভ, বৌধায়নের বৌধায়ন, সাংখ্যের সাংখ্যায়ন। এই সাংখ্যায়ন হচ্ছে কৌশিতকী ব্রাহ্মণ যুক্ত, কাত্যায়ন হচ্ছে শতপথ ব্রাহ্মণ। বৌধায়নের ভাষ্যকারকে, বৌধায়ন যে সৌতসূত্রের ভাষ্যকার হলো ভবস্বামী গোবিন্দস্বামী। আপস্তম্ভের ভাষ্যকার হচ্ছে ধূর্তস্বামী। বৈখানসের ব্যাখ্যাকারকে শ্রীনিবাস। বাদুল তৈত্তিরীয় শাখা সমন্বিত। ভারদ্বাজ বারাহ আসো, বারাহ হচ্ছে মৈত্রায়ণী শাখা সমন্বিত। মানব হচ্ছে মৈত্রায়ণী শাখা সমন্বিত। আর্ষেয় কল্প মশক হচ্ছে তাণ্ড মহাব্রাহ্মণ সমন্বিত। লাট্টায়ন, লাট্টায়নের ভাষ্যকারকে অগ্নিস্বামী। তারপরে দ্রাঘ্যায়ন, এটা রানায়নীয় শাখা সমন্বিত। এর ভাষ্য হচ্ছে দীপভাষ্য, ধ্বনিনকৃত দীপভাষ্য। এর অপর নাম ছান্দোগ্য সূত্র, প্রধান সূত্র বা বাশিষ্ঠ সূত্র। জৈমিনীয়, জৈমিনী শাখা, অথর্ববেদের কণ্ডিকা ৪৩। গৃহ্যসূত্র, আশ্বলায়ন গৃহ্যসূত্র হচ্ছে প্রাচীনতম একটা গৃহ্যসূত্র। এখানে জয়ন্ত স্বামীর বিমল দয়মালা টিকা, দেবস্বামীর রচিত ভাষ্য আছে, নারায়ণের কৃত বিবরণ, হরদত্তের অনাবিলা। সাংখ্যায়ন হচ্ছে বাষ্কল শাখাযুক্ত। পারস্করের ভাষ্যকারকে কর্ক, জয়রাম, হরিহর, গদাধর, বিশ্বনাথ। মানব ভাষ্যকার হচ্ছে অষ্টাবক্র। আপস্তম্ভর টিকাকার হচ্ছে হরদত্ত মিশ্রের অনাকুলা, সুদর্শন আচার্যের তাৎপর্য দর্শন। এরপরে গৃহ্যসূত্র আরও কি, কাঠক, কাঠকের অপর নাম কি লোগাক্ষী গৃহ্যসূত্র, যা কট শাখা সমন্বিত। এর ব্যাখ্যা গ্রন্থ আদিত্য দর্শন, আদিত্য দর্শনের কৃত বিবরণ, ব্রাহ্মণ বলের গৃহ্য পদ্ধতি, দেবপালকৃত ভাষ্য। অগ্নিবেশ্য রচয়িতা হলো অগ্নিবেশ। হিরণ্যকেশীর অপর নাম সত্যাসার, যেখানে মাতৃদত্তকৃত পৌর ভাষ্য পাই। বারাহ হচ্ছে মৈত্রায়ণী শাখা। বৈখানস হচ্ছে তৈত্তিরীয় শাখা। সামবেদ হচ্ছে গভীর হচ্ছে কৌথুম শাখা। খাদির হচ্ছে রানায়নীয় শাখা। বৃত্তিকার হচ্ছে রুদ্রস্কন্ধ। জৈমিনীয়, এখানে নিবাসধরীর কৃত সুবোধিনী, নিবাসধরীর কৃত টিকা হচ্ছে সুবোধিনী। কৌশিক গৃহ্যসূত্রের ভাষ্যকার হচ্ছে হারিল ও কেশব। ধর্মসূত্র গৌতম, এটা গৌতমী শাখা, অথর্ববেদের সামবেদের গৌতমী শাখা। বৌধায়ন কৃষ্ণ যজুর্বেদের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে গোবিন্দ স্বামীকৃত বিবরণ। আপস্তম্ভের হচ্ছে রচয়িতা আপস্তম্ভ, ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হরদত্তকৃত উজ্জ্বলা। আর বিষ্ণু ধর্মসূত্র জাস্ট শ্লোক সংখ্যা ১৬০। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে, এতটা ডিটেলসে পড়ার দরকার নেই, জাস্ট ছকগুলো একটু একটু করে যে জায়গাগুলো বললাম, কোনটা কার ভাষ্যকার, কোনটা কোন বেদের সাথে সম্বন্ধযুক্ত, এতটুকু দেখলেই হবে।
লাস্ট একটা বাদ থেকে গেল। শুল্যসূত্র, বৌধায়ন, এখানে টিকা গ্রন্থ হচ্ছে দ্বারকানাথ জর্জারকৃত হচ্ছে শুল্ব দীপিকা। তাহলে দ্বারকানাথ জর্জার রচিত টিকার নাম কি? শুল্ব দীপিকা। বেঙ্কটেশ্বর দীক্ষিতের হচ্ছে শুল্ব মীমাংসা। আপস্তম্ভের এখানে টিকা গ্রন্থ। কর্পদী স্বামীর হচ্ছে শুল্ব ব্যাখ্যা। করবিন্দ স্বামীর হচ্ছে শুল্ব প্রদীপিকা। সুন্দর রাজের শুল্ব প্রদীপ। দীপালের হচ্ছে আপস্তম্ভীয় শুল্ব ভাষ্য। কাত্যায়নের আন্ডারে রাম বাজপেয় টিকা, মহিধর এবং বিদ্যাধর এরা টিকা গ্রন্থ রচনা করেছে। বেদাঙ্গ ব্যাকরণ। ব্যাকরণকে আমরা কি বলি? বলছে মুখম ব্যাকরণম স্মৃতম। ব্যাকরণং বই মুখং বেদানাম, অর্থাৎ ব্যাকরণকে আমরা বেদের মুখ হিসেবে জানি। এর ব্যুৎপত্তি কি? ব্যাক্রিয়ন্তে বিবিচ্যন্তে শব্দা অনেন ইতি ব্যাকরণ, এটা হচ্ছে এর ব্যুৎপত্তি। ব্যাক্রিয়ন্তে বিবিচ্যন্তে শব্দা অনেন ইতি ব্যাকরণ। তাহলে ব্যাকরণ শাস্ত্র আমরা কোথায় পাই? যেমন বৈদিক শাস্ত্রে পাই, তেমন লৌকিক শাস্ত্রে পাই। ঠিক আছে, আমরা লৌকিক শাস্ত্রের যে ব্যাকরণ গ্রন্থ পাই সেটা হচ্ছে পাণিনি প্রণীত অষ্টাধ্যায়ী ব্যাকরণ। এই ব্যাকরণ শাস্ত্রে কিসের বর্ণনা আছে? পদ, পদার্থ, বাক্য, বাক্যার্থর প্রসঙ্গ আছে। যেখানে শব্দের ব্যুৎপত্তি এবং অর্থজ্ঞান আমরা পাই, সেটা হচ্ছে ব্যাকরণ। বলছে আচার্য ভর্তৃহরি তার বাক্যপদীয় গ্রন্থে ব্যাকরণকে কি বলেছে? অপবর্গের দ্বার। তাহলে যদি আমরা মোক্ষ লাভ করতে যাই তাহলে আমাদেরকে ব্যাকরণ পড়তে হবে। কে বলেছে এটা? ভর্তৃহরি বলেছে বাক্যপদীয় গ্রন্থে। তিনি বলছেন তদ্দ্বারম অপবর্গ, সেটা হচ্ছে অপবর্গের দ্বার। বাক মলানাম চিকিৎসিতম, আমাদের বাক মানে বাক মল এবং শব্দদোষের চিকিৎসককে ব্যাকরণ। সর্ববিদ্যা পবিত্র অয়ম অধিবিদ্যং প্রকাশ্যতে, যা সর্ববিদ্যার মূল স্বরূপ। বলছে বেদাঙ্গকে বর্তমানে পাণিনি রচিত আমরা ব্যাকরণ পাই, বেদাঙ্গ রূপে বর্তমানে আমরা পাণিনি রচিত ব্যাকরণ। বলছে আচার্য পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে কিছু পূর্ববর্তী আচার্যের নাম করেছেন। তারা হলে আপিশলী, কাশ্যপ, গার্গ, ভারদ্বাজ, শাকটায়ন আর স্ফোটায়ন। প্রাতিসাক্ষ্য গ্রন্থে পাণিনি পূর্ববর্তী আমরা ৭৫ জন আচার্যের নাম পাই। কি কি? শিব বা মহেশ্বর, বৃহস্পতি, ইন্দ্র, ব্যাডি, আত্রেয়, কাত্যায়ন, কাণ্য, গৌতম, যাস্ক, বাল্মীকি, সাকল্য, সাকল, সৌনক, সাংখ্যায়ন, হারিত। ব্যাকরণ শাস্ত্রের প্রয়োজন রূপে পতঞ্জলি মহাভাষ্যে কি বলছে? রক্ষা উহ আগম লঘু অসন্দেহ প্রয়োজনম, এটা আমরা মহাভাষ্যে গিয়ে পড়ব। তো বলছে শিক্ষা ও ব্যাকরণের সাথে সম্বন্ধযুক্ত একটি গ্রন্থ কি? প্রাতিসাক্ষ্য গ্রন্থ। তাহলে প্রাতিসাক্ষ্য গ্রন্থে আমরা শিক্ষা এবং ব্যাকরণ, তাহলে শিক্ষাতে আমরা কি আলোচনা করেছি? বেদের যে বৈদিক উচ্চারণ এবং স্বরবিন্যাস প্রভৃতি যেগুলো আমরা আলোচনা করেছি শিক্ষা গ্রন্থে। তাহলে যখন শিক্ষা গ্রন্থের সঙ্গে ব্যাকরণ গ্রন্থের সম্বন্ধযুক্ত কোনো গ্রন্থ আমরা পাবো, সেটা হবে প্রাতিসাক্ষ্য গ্রন্থ। বলছে বেদের যথার্থ জ্ঞানের জন্য বর্ণ উচ্চারণ বিধি, সন্ধি নিয়ম, শব্দরূপ, ধাতুরূপ, উদাত্তাদি স্বর, ছন্দের জ্ঞান আবশ্যক। তাই এই সমস্তগুলির পূর্তির জন্য প্রাতিসাক্ষ্য গ্রন্থ রচিত। তাহলে প্রাতিসাক্ষ্য গ্রন্থ কেন রচিত সেটা বলা হলো। প্রাতিসাক্ষ্য গ্রন্থগুলি কি কি? ঋগ্বেদের প্রাতিসাক্ষ্য গ্রন্থ যে ঋগ প্রাতিসাক্ষ্য। ঋগ্বেদের প্রাতিসাক্ষ্য গ্রন্থ কি? ঋগ্বেদের প্রাতিসাক্ষ্য গ্রন্থ হচ্ছে ঋগ প্রাতিসাক্ষ্য। এই ঋগ প্রাতিসাক্ষ্য গ্রন্থ কে লিখেছেন? শৌনক লিখেছেন। এই ঋগ প্রাতিসাক্ষ্যের অপর নাম পার্শ্বদ বা পারিষদ সূত্র। শুক্ল যজুর্বেদের গ্রন্থ হচ্ছে বাজসনেয়ী প্রাতিসাক্ষ্য। রচয়িতাকে? কাত্যায়ন, যেখানে ৮টা অধ্যায় আছে এবং ৭৬৪টি সূত্র আছে। কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় প্রাতিসাক্ষ্য। সামবেদের পুষ্পসূত্র প্রাতিসাক্ষ্য, যার রচয়িতা পুষ্প ঋষি। ঋগতন্ত্র হচ্ছে শাকটায়ন। এই ঋগতন্ত্রে ৫টি প্রপাঠক পাই, পুষ্পসূত্রে 10টি প্রপাঠক পাই। অথর্ববেদের হচ্ছে শৌনকীয় চতুরধ্যায়িকা, যার রচয়িতা হচ্ছে শৌনক, আর অথর্ববেদ প্রাতিসাক্ষ্য পাই আমরা। ঋগ প্রাতিসাক্ষ্যের রচয়িতাকে? রচয়িতা হলো শৌনক। ঋগ্বেদের সকল শাখার সাথে সম্বন্ধযুক্ত ঋগ প্রাতিসাক্ষ্য, যার অপর নাম পার্শ্বদ বা পারিষদ। এখানে কি বিষয়? 18টা পটল আছে ঋগ প্রাতিসাক্ষ্যে। এই ঋগ প্রাতিসাক্ষ্য আমাদের অলরেডি ইউনিট 2তে পাঠ্য আছে। ঠিক আছে, তাহলে যেখানে বিষয় হচ্ছে শব্দের লক্ষণ, সন্ধি বিবেচন, করপাঠের বিবরণ, পদবিভাগ, ব্যঞ্জনের স্বরূপ বর্ণিত। ঋগ প্রাতিসাক্ষ্যের উপর 2টি ভাষ্য পাই, উবটের উবট ভাষ্য আর বিষ্ণু মিত্রর কিন্তু একটা ভাষ্য পাই, ভাষ্যের নাম পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে উবটের উবট ভাষ্য আর বিষ্ণু মিত্র এর উপরে ভাষ্য রচনা করেছেন। বাজসনেয়ীর রচয়িতা কাত্যায়ন,
এই প্রাতিশাক্যে প্রাচীন আচার্যদের নাম পাই। কাণ্য, কাশ্যপ, গার্গ, মাধ্যন্দিন, শাকটায়ন, এদের নাম আমরা পাই। সাকল্য, সৌনক। এখানে 8টি অধ্যায় আছে। বিষয় বর্ণবিচার, স্বর বিচার, সন্ধি বিচার, পদপাঠ বিচার প্রভৃতি। আচার্য পাণিনি এই প্রাতিশাক্য থেকে পারিভাষিক শব্দের গ্রহণ করেছেন। পারিভাষিক শব্দগুলো কি কি? উদাত্ত, অনুদাত্ত, সরিত, লোভ, উপধা, আম্রেরিত, অপৃক্ত। শুক্ল যজুর্বেদের প্রাতিশাক্যে দুটি ব্যাখ্যা গ্রন্থ পাই। উবটের মাতৃবেদ ভাষ্য, অনন্ত ভট্টের পদার্থ প্রকাশক ভাষ্য। উবট শুক্ল যজুর্বেদ প্রাতিশাক্যের উপরে উবট তার ভাষ্য রচনা করেছে মাতৃবেদ ভাষ্য, আর অনন্ত ভট্টের ভাষ্য হচ্ছে পদার্থ প্রকাশক ভাষ্য। তৈত্তিরীয় প্রাতিশাক্য দুটো প্রশ্ন। এখানে বর্ণ সমন্বয়, স্বরব্যঞ্জন বিধি, অনুনাসিক ভেদ, সংহিতা প্রভৃতি বর্ণিত। এখানে 3টে ব্যাখ্যা আছে। মহিষেয়র্কিত হচ্ছে পদক্রম সদন ভাষ্য। পদক্রম সদন ভাষ্যের রচয়িতাকে মহিষেয়। ত্রিভাষ্য রত্ন ভাষ্য, ত্রিভাষ্য রত্ন ভাষ্য হচ্ছে সোমাচার্য। গোপাল জর্জার হচ্ছে বৈদিকা ভরণ। গোপাল জর্জার কৃত ভাষ্যের নাম কি? বৈদিকা ভরণ। বৈদিক আভরণ, বৈদিকা ভরণ। পুষ্পসূত্র, এখানে 10টি প্রপাঠক, যেখানে অজাত শত্রুর ব্যাখ্যা আছে। এখানে মুখ্যতম স্তোমের বর্ণনা আছে। ঋক্তন্ত্র শাকটায়ন রচিত, সামবেদের কৌথুম শাখার সাথে যুক্ত। যেখানে 5টি প্রপাঠক আছে। এখানে বর্ণ উচ্চারণ বিধি, স্বরসন্ধি একই, প্রত্যেকটার বিষয় দেখো একই আছে। সৌনকীয় অধ্যায়িকা, এখানে 4টি অধ্যায়। এখানে ধ্বনি বিজ্ঞান, সন্ধি, সংহিতা একই বিষয়। বলছে এই প্রাতিশাক্যের ইংরেজি অনুবাদ কে প্রকাশ করেন? হিটনি। অথর্ববেদের প্রাতিশাক্য পৈপল্লাদ শাখার সাথে যুক্ত। এখানেও সন্ধি, স্বর, পদপাঠ পাওয়া যায়। এরপরে আসবো কিছু অনুক্রমণিক গ্রন্থগুলো দেখতে হবে, যে ঋগ্বেদ সমন্বিত আচার্য সৌনককৃত 5টি অনুক্রমণিক গ্রন্থগুলো কি কি? আর্যানুক্রমণী, ছন্দ অনুক্রমণী, দেবতা অনুক্রমণী, অনুবাক অনুক্রমণী, সুক্তা অনুক্রমণী। এইগুলো সমস্তগুলো কিন্তু ঋগ্বেদ সমন্বিত অনুক্রমণিক গ্রন্থ। এর মধ্যে বলছে ঋগ্বিধান গ্রন্থের রচয়িতাকে। ঋগ্বিধান, এটা গয় বয় হবে, ঋগ্বিধান। সৌনক, বৃহৎ দেবতা সৌনক। সর্বানুক্রমণী কার্তায়ন, আর ঋগ্বেদ অনুক্রমণী মাধব ভট্ট। যজুর্বেদী অনুক্রমণী, শুক্ল যজুর্বেদের হচ্ছে যজুর সর্বানুক্রম সূত্র, এটা হচ্ছে কাত্তায়ন। সামবেদীয় কল্পানুপদ সূত্র, উপগ্রন্থ সূত্র, অনুপদ সূত্র, নিদান, উপনিদান, পঞ্চবিধান, লঘু ঋক্তন্ত্র সংগ্রহ এবং সামসপ্তলক্ষণ। অথর্ববেদীয় পঞ্চপটলিকা, দন্তষ্টবিধি, বৃহৎ সর্বানুক্রমণ। অথর্ববেদের মহত্বপূর্ণ গ্রন্থ কৌশিক সূত্র, বৈতান, নক্ষত্রকল্প, আঙ্গিরস কল্প, শান্তিকল্প। চরণগুহ কাল লেখা সৌনক, যেখানে বেদের 4টি শাখার বিবরণ পাওয়া যায়। নীতিমঞ্জরি কাল লেখা, নীতিমঞ্জরি হচ্ছে দ্রাবিবেদ কৃত। ঋগ্বেদের আখ্যান ভাগের সংকলন পাওয়া যায় এই নীতিমঞ্জরি গ্রন্থে। তাহলে দ্রাবিবেদ কৃত নীতিমঞ্জরি গ্রন্থে আমরা ঋগ্বেদের আখ্যান ভাগের যে সংকলন, সেটা কিন্তু আমরা এখানে পাই। এই হচ্ছে ওভারঅল আমাদের অনুক্রমণী এবং ঋক প্রাতিশাক্য এবং ব্যাকরণের বিষয়। এরপরে আসবো নিরুক্ত। নিরুক্তের রচয়িতাকে আচার্য যাস্ক। অধ্যায় হচ্ছে 14টা অধ্যায়, 12টা হচ্ছে মূল, 2টো হচ্ছে পরিশিষ্ট। নিরুক্তম সূত্রামুচ্যতে, নিরুক্ত কি? নিঘণ্টু বা বৈদিক শব্দকোষ, তার ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে নিরুক্ত। বলছে বৈদিক শব্দের সংকলন কোথায় হয়? বৈদিক শব্দের সংকলনযুক্ত গ্রন্থকে আমরা বলি কি? নিঘণ্টু। তাহলে মূল গ্রন্থ হচ্ছে নিঘণ্টু। সেই নিঘণ্টু গ্রন্থ থেকে ডেটা কালেক্ট করে আচার্য যাস্ক তিনি নিরুক্ত গ্রন্থ রচনা করেছেন, যেটা হচ্ছে ব্যাখ্যা গ্রন্থ। তাহলে এটা হচ্ছে সংকলন। সংকলন মানে জাস্ট যেমন আমরা অষ্টাধ্যায়ী গ্রন্থ পাই, কেমন অষ্টাধ্যায়ী গ্রন্থে পাণিনির শুধু মন্ত্রগুলো আছে, কিন্তু সেখানে কি পাণিনির মন্ত্রের কোনো ব্যাখ্যা আমরা পাই না। তাহলে সেই পাণিনির মন্ত্রগুলোকে ব্যাখ্যা করেছে কে? কার্তায়ন ব্যাখ্যা করেছে, তারপরে আমাদের মহাভাষ্যকার ব্যাখ্যা করেছে, পতঞ্জলি ব্যাখ্যা করেছে। তারপরে সেটাকে আমরা যখন বর্তমানে হাতে পাই, সেটা হচ্ছে বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী, যেখানে প্রত্যেকটা জিনিস ডিভিশন করে করে করা আছে এবং প্রত্যেকটার ব্যাখ্যা অ্যাড করা আছে। তাহলে তেমনই নির্ঘণ্টু হচ্ছে বৈদিক শব্দের সংকলন গ্রন্থ, যেখানে শুধু বৈদিক শব্দগুলোই আছে, তার কোনো ব্যাখ্যা নেই, কোনো নির্বচন নাই। সেই গ্রন্থটাকে বা সেই গ্রন্থ থেকে ডেটা কালেক্ট করে আচার্য যাস্ক
তিনি ব্যাখ্যা করেছেন এবং প্রকৃষ্ট নির্বাচন করেছেন। ঠিক আছে, সেটা হচ্ছে নিরুক্ত। তাহলে নিরুক্তকে কি বলা হয়? শব্দ ব্যুৎপত্তি শাস্ত্র বলা হয় নিরুক্তকে। এই নিরুক্তের ভাগ হচ্ছে তিনটে। প্রথম থেকে তৃতীয় অধ্যায় হচ্ছে নৈঘণ্টুক কাণ্ড, যার অপর নাম আমরা সংক্ষেপে কি বলি? নিঘণ্টু কাণ্ড বা শব্দার্থ কাণ্ড। তাহলে যার নাম নৈঘণ্টুক, তার নাম নিঘণ্টু, তার নাম শব্দার্থ। এবার এখানে বলতে পারো তোমরা যে তাহলে এই যে নিঘণ্টু আর এই নিঘণ্টু তাহলে সেম হয়ে যাবে? কখনোই না, কারণ এই নৈঘণ্টুক কাণ্ডকে, এই নৈঘণ্টুক টার্মটাকে শর্টে বলা হয় নিঘণ্টু, তার বলে নিঘণ্টুর সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে না। বোঝা গেছে? শব্দার্থ কাণ্ড। এরপর 4 থেকে 6তম অধ্যায় নৈগম কাণ্ড, যার অপর নাম হচ্ছে ঐক্যপদিক কাণ্ড। তাহলে নৈগম কাণ্ডের অপর নাম কি? ঐক্যপদিক কাণ্ড। 7 থেকে 12 হচ্ছে দৈবত কাণ্ড। 7 থেকে 12 কাণ্ড হচ্ছে দৈবত কাণ্ড। নিরুক্তের শব্দের নির্বাচন লক্ষ্য করা যায় 3 প্রকার শব্দের। একটা হচ্ছে প্রত্যক্ষ, পরোক্ষ, অতিপরোক্ষ। তাহলে নিরুক্তের শব্দের নির্বাচন হচ্ছে 3 প্রকার: প্রত্যক্ষ, পরোক্ষ, অতিপরোক্ষ। নিরুক্তের মতে পদ হচ্ছে 4 প্রকার: নাম, আখ্যাত, উপসর্গ আর নিপাত। তাহলে নিরুক্তের শব্দের নির্বাচন হচ্ছে 3 প্রকার: প্রত্যক্ষ, পরোক্ষ, অতিপরোক্ষ। পদ হচ্ছে 4 প্রকার: নাম, আখ্যাত, উপসর্গ, নিপাত। আচার্য সায়নের মতে কি বলা হচ্ছে? অর্থাববোধে নিরপেক্ষতয়া পদজাতম যত্র উক্তম তদ নিরুক্তম। তাহলে অর্থাববোধে নিরপেক্ষতয়া পদজাতম যত্র উক্তম তদ নিরুক্তম। যাস্কের পূর্ববর্তী নিরুক্তকারকে আগ্রায়ণ, ঔপমন্যব, অর্ণবাব, গার্গ, গালব, বাদশায়নী, শাকপনি। এরা হচ্ছে যাস্কের পূর্ববর্তী নিরুক্তকার। নিরুক্তের টিকাকার কারা? দুর্গাচার্যের ঋজ্যর্থবৃত্তি টিকা, দুর্গা টিকা। বড় রুচির নিরুক্ত নিশ্চয় বা নিরুক্ত নিচয়। ঠিক আছে। নিরুক্তের 5টি প্রতিপাদিত বিষয় কি কি? বর্ণাগম, বর্ণ বিপর্যয়, বর্ণ বিকার, বর্ণনাশ, বর্ণাতিশয়। বর্ণাগম ও বর্ণ বিপর্যয়শ্চ দৌচ অপর বর্ণ বিকারনাশৌ ধাতু তদর্থাতিশয়েন যোগস্তদুচ্যতে পঞ্চবিধং নিরুক্তম। 5 প্রকার নিরুক্তের প্রতিপাদিত বিষয় হচ্ছে বর্ণাগম, বর্ণ বিপর্যয়, বর্ণ বিকার, বর্ণনাশ, বর্ণাতিশয়। নেক্সট আসবো ছন্দ। বলছে ছদ ধাতু থেকে ছন্দ শব্দের নিষ্পত্তি। তাহলে ছন্দ ছদ ধাতু থেকে এসেছে, ছদ ধাতু। ছন্দাংশী ছাদনাথ কে বলেছে? আচার্য যাস্ক বলছে ছন্দাংশী ছাদনাথ। আচার্য কাত্যায়ন কি বলছে ছন্দ প্রসঙ্গে? বলছে যৎ অক্ষর পরিমাণং তৎ ছন্দ। পাণিনীয় শিক্ষায় বলা হয়েছে ছন্দ পাদৌ তু বেদস্য। ছন্দ হচ্ছে পাশদ। ছন্দ 2 ভাগে বিভাগ করা যায়, একটা হচ্ছে বৃত্তাত্মক ছন্দ, একটা মাত্রিক ছন্দ। বৈদিক ছন্দকে আমরা বলি বৃত্তাত্মক, যে অক্ষর ছন্দ। বলছে বৈদিক ছন্দ যেসব গ্রন্থে আলোচিত হয়েছে, যেমন ঋক প্রাতিসাক্ষ্য, সাংখ্যায়ন সৌতসূত্র, সামবেদীয় নিদান সূত্র, কাত্যায়নীয় অনুক্রমণী, পিঙ্গলের ছন্দসূত্র। বৈদিক ছন্দ যেসব গ্রন্থে আলোচিত হয়েছে, ঋগ্বেদের প্রাতিসাক্ষ্য, সাংখ্যায়ন সৌতসূত্র, সামবেদীয় নিদান সূত্র, কাত্যায়নের অনুক্রমণী এবং পিঙ্গলের ছন্দসূত্র। বলছে বৈদিক ছন্দ 2 প্রকার, একটা হচ্ছে অক্ষর গণনানুসারী আর পাদাক্ষর গণনানুসারী। বৈদিক ছন্দ কতগুলো? কুল প্রায় 26টা বৈদিক ছন্দ আমরা পাই। ঋগ্বেদে প্রযুক্ত ছন্দ হচ্ছে 20টা, আর বেদে মুখ্যরূপে আমরা 7টা ছন্দ পাই। লৌকিক ছন্দ গ্রন্থগুলির নাম কি কি? পিঙ্গলের ছন্দসূত্র হচ্ছে বৈদিক ছন্দসূত্র। আর লৌকিক ছন্দ গ্রন্থ কালিদাসের শ্রুতবোধ, হেমেন্দ্রের সুবিত্র তিলক, দামোদর মিশ্রের বাণীভূষণ, গঙ্গাদাসের ছন্দমঞ্জরি, কেদার ভট্টের বৃত্তরত্নাকর, রামচরণের বৃত্তপ্রত্যয় কৌমুদী, জনাশ্রয়ের ছন্দবিচিতি, হেমচন্দ্রের ছন্দানুশাসন, রামদয়ালের বৃত্তচন্দ্রিকা, রামচন্দ্র ভট্টাচার্যের বিদ্যারত্নাবলী। প্রত্যেকটা নাম আবার দেখো: কালিদাসের শ্রুতবোধ, হেমেন্দ্রের সুবৃত্ত তিলক, দামোদর মিশ্রের বাণীভূষণ, গঙ্গাদাসের ছন্দমঞ্জরি, কেদার ভট্টের বৃত্তরত্নাকর, রামচরণের বৃত্তপ্রত্যয় কৌমুদী, জনাশ্রয়ের ছন্দবিচিতি, হেমচন্দ্রের ছন্দানুশাসন, রামদয়ালের বৃত্তচন্দ্রিকা আর রামচন্দ্র ভট্টাচার্যের বৃত্তারত্নাবলী। ওকে, নেক্সট আসো প্রত্যেকটা ছন্দর কতগুলি করে অক্ষর। এটা আমরা আগে একবার আলোচনা করে দিচ্ছি। কি?
গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পংক্তি, ত্রিষ্টুপ, জগতি, অতিজগতি, স্বক্ষরী, অতিস্বক্ষরী, অষ্টি। প্রত্যেকটা দেখবে 4 4 4 4 করে যোগ হচ্ছে, তাহলে শুরু হচ্ছে 24, প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করে যাও, ক্রম ওয়াইজ প্রত্যেকটা দেখবে 4 করে বাড়ছে। এরপরে অষ্টির পর অত্যষ্টি, ধৃতি, অতিধৃতি, কৃতি, প্রকৃতি, আকৃতি, বিকৃতি, সংস্কৃতি, অভিকৃতি, উৎকৃতি। তাহলে 24 থেকে 104 পর্যন্ত ছন্দ এবং সেই ছন্দের অক্ষর সংখ্যা আমরা পাই। ওকে, নেক্সট আসবে এই প্রত্যেকটা ছন্দের কতগুলি করে পাদ আছে। গায়ত্রী ছন্দর 24টা অক্ষর জেনেছি, এর পাদ হচ্ছে 3টে। কেন 3টে? প্রত্যেকটা পাদে 8টা 8টা করে বর্ণ আমরা পাবো, 8টা 8টা করে অক্ষর পাবো। উষ্ণিক ছন্দ, এখানে 3টে, প্রথমে 8টা, পরে 8টা, তারপরে 12টা। দুটো ভাগে ভাগ করা যায়, পুরো উষ্ণিক, ককুব উষ্ণিক। অনুষ্টুপ হচ্ছে 32টা, এখানে 4টে পাদ আমরা পাবো। বৃহতি হচ্ছে 36টা, এখানেও 4টে পাদ, প্রথম পাদে 8টা, দ্বিতীয় পাদে 8টা, তৃতীয় পাদে 12টা, চতুর্থ পাদে 8টা। 3 প্রকার ভাগ, পুরস্তাদ বৃহতি, অর্থা বৃহতি, উপরিষ্টাদ বৃহতি। পংক্তি ছন্দের 40টা অক্ষর, এখানে 5টা পাদ পাবো, 8টা 8টা করে 5টা। এর বিভাগ কি? পথ্যা পংক্তি, বিরাট পংক্তি, শতবৃহতি পংক্তি, বিপরীতা পংক্তি, প্রস্তার পংক্তি, বিষ্টার পংক্তি। ত্রিষ্টুপ, এখানে 44টা, এখানে 4টে পাদ পাবো। আর জগতি ছন্দের 48টা, এখানে আমরা 4টে পাদ পাবো। ঠিক আছে, এবার যদি কোনো ছন্দ এক অক্ষর, মানে আমার মূল ছন্দ কত? 24, 24-এর জায়গায় যদি হয়ে যায় 23, তাহলে এক অক্ষর কম ছন্দকে বলা হবে কি? নিঃসৃত ছন্দ। যেমন বলছে নিঃসৃত গায়ত্রী, এখানে 23 অক্ষর। আমরা নর্মালি কি জানি? গায়ত্রী হচ্ছে 24 অক্ষর যুক্ত ছন্দ। যদি সেখানে দুটো অক্ষর কম হয়ে যায়, তাহলে 22, 22 হলে কি হবে? বিরাট গায়ত্রী। দেখো, 2 অক্ষর কম ছন্দকে বলা হয় বিরাট। উদাহরণ দেওয়া আছে, 22 অক্ষর হচ্ছে বিরাট গায়ত্রী। এক অক্ষর অধিক হলে তাকে বলা হবে ভুরিক। দেখো, 24-এর জায়গায় 25 হয়ে গেলে হয়ে যাবে ভুরিক গায়ত্রী। 2 অক্ষর অধিক হলে হয়ে যাবে স্বরাট, 26 অক্ষর বিশিষ্ট হয়ে গেলে হয়ে যাবে স্বরাট গায়ত্রী। ওকে, এবার প্রত্যেকটা ছন্দের দেবতা, বর্ণ এবং স্বর কি কি। গায়ত্রী ছন্দের দেবতা হচ্ছে অগ্নি, বর্ণ হচ্ছে শ্বেত, আর স্বর হচ্ছে সরজ। উষ্ণিক ছন্দের সবিতা, সারঙ্গ, ঋষভ। অনুষ্টুপ সোম, বিসঙ্গ, গান্ধার। বৃহতি বৃহস্পতি, কৃষ্ণ, মধ্যম। পংক্তির মিত্রাবরুণ, বসু, নীল, পঞ্চম। ত্রিষ্টুপ ইন্দ্র, লোহিত, ধৈবত। জগতি বিশ্বদেবা, গৌর বা সুবর্ণ, আর নিশা। তাহলে প্রত্যেকটা ছন্দের একটা করে আলাদা স্বর আছে এবং তার দেবতা আছে, বর্ণ আছে। ঠিক আছে, এই চার্টগুলো খেয়াল রাখবে। নেক্সট আরও কিছু নতুন পাঠ, যে পাঠগুলো থেকে এনটিএ বর্তমানে প্রশ্ন করছে, যে প্রত্যেকটা ছন্দের আমরা মূল যে ছন্দগুলো পাই, যেমন গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পংক্তি, ত্রিষ্টুপ, জগতি, এর এর নির্বচনগুলো কি কি। বলছে গায়ত্রীর নির্বচন কি? গায়তে স্তুতি কর্মণঃ। তাহলে যেখানে গায়তে, পরীক্ষায় কেমন দেবে? গায়তে স্তুতি কর্মণা, এর দ্বারা কোন ছন্দকে বোঝানো হয়েছে? তাহলে গায়তে স্তুতি কর্মণা গায়ত্রী, গায়তে স্তুতি কর্মণা গায়ত্রী। পরেরটা বলছে উষ্ণিক, তাহলে উষ্ণিক, উষ্ণিক উৎস্নাতা ভবতি, তাহলে উৎস্নাতা ভবতি ইতি উষ্ণিক। সিন্নতে বা স্নাত কান্তি কর্মণঃ কি? উষ্ণিক। প্রত্যেকটা এগুলো দেখবে, উষ্ণশীনি বৈতৌপমিকম উষ্ণিক, উষ্ণীবং স্নায়তে উষ্ণিক, ককুপ ককুভীনি ভবতি উষ্ণিক, ককুব কুব্জশ্চ কূর্যোর্তে বা কূর্যোর্তে বা, এগুলো সব হচ্ছে বিভাগের মধ্যে আছে। উষ্ণিকের অনেকগুলো বিভাগ আমরা পাই, সেটা পরে দেখবো। এই ককুব, কুব্জ, উষ্ণ, ককুব, কুকুভিনী। ঠিক আছে, অনুষ্টুপ কি বলছে? অনুষ্টভনাৎ, অনুষ্টভনাৎ অনুষ্টুপ। বৃহতি হচ্ছে পরিবহনাদ বৃহতি, পরিবহনাদ বৃহতি। বিরাট, বিরাজ, ভাগ আছে অনেকগুলো, তারপরে বিরাট, বিপান প্রভৃতি ভাগগুলো পরে দেখছি। পংক্তি কি? পঞ্চপদা পংক্তি, পঞ্চপদা পংক্তি। ত্রিষ্টুপ স্তোভ উত্তর পদা, স্তোভ স্তুতর পদা। ওকে, স্তোভ স্তুতর পদা ত্রিষ্টুপ। জগতি হচ্ছে গততমং ছন্দ জগতি, গততমং ছন্দ জগতি। তাহলে গায়ত্রী গায়তি স্তুতি কর্মণা, উষ্ণিক উৎস্নাতা ভবতি, অনুষ্টুপ অনুষ্টভনাৎ, অনুষ্টুপ পরিবহনাৎ বৃহতি, পঞ্চপদা পংক্তি, স্তোভোত্তুত্তরপদা, স্তোভোত্তু উত্তরপদা ত্রিষ্টুপ,
আর গততম ছন্দ জগতি। এবার এর বিভাগগুলো একটু দেখবে। বৃহতি কি দেখলাম? পরিবহনাদ বৃহতি। বৃহতির আমরা একদম প্রথম ছকে কতগুলি ভাগ দেখেছিলাম? 3টে ভাগ। কিন্তু এখানে ভাগগুলো দেখো, এতগুলো ভাগ আমরা পাই। পুরস্তাদ, পুরো, পথ্যা, উপরিষ্টাদ, বিষ্টার, বিষমপদা, মহা, নিচৃত, ভুরিক, বিরাট, সরাট। জাস্ট ভাগের নামগুলো খেয়াল রাখবে, বাদ বাকিগুলো না দেখলেও চলবে। পংক্তি, পঞ্চপদা। ভাগ কি কি? শতপংক্তি, বিপরীত, আস্তার, প্রস্তার, সংস্তার, বিষ্টার, পথ্যা, অক্ষর। দ্বিপদা, জগতি, নিচৃত, ভুরিক, বিরাট, সরাট, পংক্তি। ত্রিষ্টুপ, ত্রিষ্টুপ কি বলছে? ত্রিষ্টুপ হচ্ছে অভিসারিণী, বিরাটাস্থানা, মহাবৃহতি, মধ্যে জ্যোতি। উপরিষ্ঠাত, বিরাট পূর্ব ত্রিষ্টুপ, নিচৃত, ভুরিক, বিরাট, দুবার বিরাট চলে এসছে এখানে। নেক্সট জগতি, গততমং ছন্দ জগতি। জগতিকে কি বলা হয়? গততমং ছন্দ জগতি। আগে ছিল জগতি, হ্যাঁ, গততমং ছন্দ জগতি। জগতি কি বলছে? উপজগতি, মধ্যজ্যোতি জগতি, মহাপংক্তি জগতি, পঞ্চপদা জগতি, উপরিষ্ঠাত জ্যোতি জগতি, ষটপদা জগতি, নিচৃত জগতি, ভুরিক জগতি, বিরাট জগতি, সরাট জগতি। এই হচ্ছে ওভারঅল ছন্দের বিষয়বস্তু। এরপরে আসবো জ্যোতিষ। জ্যোতিষ কি বলছে? জ্যোতিষাময়নম চক্ষু ইতি জ্যোতিষ। জ্যোতিষ শব্দের অর্থ জ্যোতির্বিজ্ঞান, যেখানে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র প্রভৃতি আকাশ বিষয়ক যে গণনা আমরা পাই সেটা হচ্ছে জ্যোতিষ। বলছে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের প্রাচীনতম গ্রন্থ কি? আচার্য লগধাচার্যের বেদাঙ্গ জ্যোতিষ। লগধাচার্যের বেদাঙ্গ জ্যোতিষ হচ্ছে একটা প্রাচীন জ্যোতিষশাস্ত্রের গ্রন্থ। বলছি বেদাঙ্গ জ্যোতিষের আমরা দুটি পাঠ পাই, একটা আর্য জ্যোতিষ আর যাজুর জ্যোতিষ। যেটা আর্য জ্যোতিষ সেটা হচ্ছে ঋগ্বেদ সম্বন্ধিত, যেটা যাজুষ জ্যোতিষ সেটা হচ্ছে যজুর্বেদ সম্বন্ধিত। এই বেদাঙ্গ জ্যোতিষের প্রথম আচার্যকে? ব্রহ্মা। ব্রহ্মা নিজ পুত্র বশিষ্ঠকে জ্যোতিষবিদ্যা শিখিয়েছিল। বেদাঙ্গ জ্যোতিষের সময়কাল এখানে জাস্ট নর্মালি একটা ম্যাক্সমূলার মতে ধরে নেবে যে 1300 বিসি ম্যাক্সমূলার, এটা নিয়েই চলবে, বাদ বাকিগুলো দেখার দরকার নেই। সুধাকর দ্বিবেদী বেদাঙ্গ জ্যোতিষের উপরে ভাষ্য রচনা করেছে। কখনো যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে বেদাঙ্গ জ্যোতিষের উপরে ভাষ্যকে রচনা করেছে সুধাকর দ্বিবেদী। বিষ্ণু জ্যোতিষের জ্ঞান সূর্যকে দিয়েছিল। বিষ্ণু জ্যোতিষের জ্ঞান সূর্যকে দিয়েছিল। সেখানে কি গ্রন্থ ছিল? সূর্য সিদ্ধান্ত। সূর্য সিদ্ধান্তের অপর নাম কি? বাশিষ্ঠ সিদ্ধান্ত। জ্যোতিষশাস্ত্রের 18 জন প্রবর্তক আছে। 18 জন প্রবর্তক আমরা জ্যোতিষশাস্ত্রের নাম পাই। এখান থেকে এতদূর হচ্ছে 18 জন প্রবর্তক, নাম নিজেরা পড়ে নেবে, দরকার নাই, জাস্ট খেয়াল রাখবে 18 জন প্রবর্তক আছে। জ্যোতিষশাস্ত্রে কি কি বর্ণিত? কালের বিভাজন, নক্ষত্র, নক্ষত্র দেবতা, যুগের বর্ষ, কাল তিথির নির্ণয়, অয়ন পর্ব নির্ণয়, নক্ষত্রের কাল বিভাজন, তিথি নক্ষত্র, নক্ষত্রের পর্বের কাল নির্ধারণ এবং অধিক সাম আদি প্রভৃতি বর্ণিত। 5টি সৌরবর্ষের নাম কি কি খেয়াল রাখবে? সংবৎসর, পরিবৎসর, ইদৎ বৎসর, ইদৎ বৎসর, বৎসর। সংবৎসর, পরিবৎসর, ইদৎ বৎসর, ইদৎ আর বৎ, তাহলে সংবৎ, পরিবৎ, ইদৎ বৎ, ইদৎ আর বৎ। অথর্ববেদ অনুসারে সৌরমণ্ডল কতগুলি? 7 হচ্ছে সৌরমণ্ডল। অথর্ববেদ অনুসারে সূর্যের 7টি কিরণের জন্য কি হয়? বর্ষা। আর বিষুবৎ রেখা ঋগ্বেদ অথর্ববেদে পাওয়া যায়। শ্রাবণ বর্ষ হচ্ছে 360 দিনে, যেখানে সূর্যচন্দ্রের জ্যোতিকে বলা হয় অমাবস্যা। ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা ইউজিসি নেট এবং সেট, বিভিন্ন স্টেটের যে সেটগুলো হয় সেগুলো নিয়ে পড়াশুনো করছো এবং এই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, তোমরা চাইলে এই ডিএম ক্লাসেস ইউটিউব চ্যানেল থেকে তোমরা যে ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা অ্যাক্সেস পেতে পারো এবং সেগুলো তোমরা পড়তে পারো। এছাড়াও তোমরা যদি কেউ ভাবো যে পেড কোর্সে জয়েন হবে, তাহলে আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পেড কোর্সে জয়েন হতে পারো। এখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 বোথ পেপার মিলে তোমার পড়বে 4,999 টাকা। এটা তোমার 6 মাসের ভ্যালিডিটি। 6 মাসের মধ্যে তোমাদের ওভারঅল সিলেবাস কমপ্লিট করা হবে। যদি তুমি শুধুমাত্র সাবজেক্ট সংস্কৃত পড়ো সেক্ষেত্রে 3,000 টাকা, এবং যদি পেপার 1 সেক্ষেত্রে 2500 টাকা তোমাকে দিতে হবে।
কিন্তু যখন বোথ পেপার পড়বে তখন তোমার 4,999 টাকা। ঠিক আছে? এখানে তুমি উইকলি 6টা করে লাইভ ক্লাস পাবে, 1000 প্লাস এমসিকিউ প্লাস মক টেস্ট পাবে, পিডিএফ মেটেরিয়াল পাবে, 300 প্লাস ভিডিও লাইব্রেরি এখানে আছে, ফ্রি ইউটিউব ক্লাস আছে এবং লাইফ টাইম ভিডিও অ্যাক্সেস প্রভৃতি সুবিধা তোমরা পেয়ে যাবে। তোমরা প্রতিনিয়ত চ্যানেলটিকে জয়েন করবে এবং যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা দেখবে এবং কেমন ক্লাস হয় তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে।